আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে বলা হয়েছে কতিপয় আনসারী যুবক ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম খেদমত। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আনসারদের 20 জন যুবক সদা প্রস্তুত থাকিতেন। তিনি কোনো কাজের এরাদা করিলে তাদেরকে প্রেরণ করিতেন। বাজ্জার অপর রেওয়ায়তে বর্ণিত আছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছে, সাহাবাদের মধ্য হইতে 4 জন অথবা 5 জন সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত থাকিতেন, অথবা বলিয়াছেন সর্বদাই তারা তার ঘরে দ্বারে উপস্থিত থাকিতেন। অপর এক রেওয়ায়তে আছে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পারাক্রমে থাকিতাম। তার নিজের কোনো প্রয়োজনীয় অথবা যে কোনো কাজে তিনি আমাদেরকে পাঠাইতেন। এই রূপে কখনো সোয়াবের আশায় পারাক্রমে অবস্থানকারীদের সংখ্যা অধিক হইয়া যাইত। একবার আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিয়া বললেন, কিসের এই কানাকানি? আমি কি তোমাদেরকে এই কানাকানি করিতে নিষেধ করি নাই? অপর রেওয়াতে আছে হাসেম ইবনে সুফিয়ান রহমতুল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছেন যে তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অনুমতি চাইলাম যে আমি তার দরজার নিকট ঘুমাইব এবং তার কোনো প্রয়োজন হলে আমাকে জাগাইবেন। সুতরাং তিনি আমাকে উহার অনুমতি দিলেন এবং আমি সেই রাত্রে তার দরজায় ঘুমাইলাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রমজান মাসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িলাম। তারপর তিনি গোসল করিবার জন্য উঠিলেন এবং আমি তার জন্য কাপড় দ্বারা পর্দা করিলাম। তার গোসলের পর কিছু পানি পাত্রে অবশিষ্ট রহিয়া গেল। তিনি বলিলেন, ইচ্ছা হয় উহা নিজের জন্য উঠিয়া লও এবং উহার সহিত আরও পানি মিশ্রিত করিয়া লও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবশিষ্ট পানি আমার নিকট অন্য পানি মিশ্রণ অপেক্ষা অধিক প্রিয়। সুতরাং আমি উহা দ্বারা গোসল করিলাম এবং আর তিনি আমার জন্য পর্দা ধরিলেন। আমি বলিলাম, আপনি আমার জন্য পর্দা ধরিবেন না? তিনি বললেন, অবশ্যই তুমি যেমন আমার জন্য পর্দা ধরিয়াছ, আমিও তোমার জন্য পর্দা ধরিব। মুনতাকাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ও ইব্রাহিম অন্যান্য ছেলেদের সহিত তার আচার ব্যবহার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তানের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দয়ালু আমি আর কাউকে দেখি নাই। তিনি বলেন, মদিনার উঁচু এলাকায় তার ছেলে ইব্রাহিমকে দুধ পান করাবার জন্য দেওয়া হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিবার জন্য যাইতেন এবং আমরাও তার সহিত যাইতাম। তার ধাত্রীর মাতার শামীম কর্মকার ছিলেন, বিদায় তার ঘর ধোয়াচ্ছন্ন হইয়া থাকিত। আর তিনি ধোয়াচ্ছন্ন ঘরের ভিতরই প্রবেশ করিয়া ছেলেকে কোলে লইতেন ও চুম্বন করিতেন, অতঃপর ফিরে আসিতেন। বর্ণনাকারী আমর রহমতুল্লাহ বলেন, ইব্রাহিমের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইব্রাহিম আমার পুত্র দুগ্ধ পানকালে তার মৃত্যু হইয়াছে। অতএব দুইজন ধাত্রী তাকে বেহেশতের দুধ পান করাইবে এবং তার দুগ্ধ পানের মেয়াদ পূর্ণ করিবে। মুসলিম হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 3 পুত্র হযরত আব্দুল্লাহ, উবাইদুল্লাহ ও কাসিরকে কারাবন্দী করিয়া দাঁড় করাইলেন এবং বলিলেন, তোমাদের মধ্যে যে আমাকে প্রথম স্পর্শ করিতে পারিবে তাকে এই দিব। অথবা তারা দৌড় প্রতিযোগিতা করিতেন এবং তার বুক ও পিঠের উপর আসিয়া পড়িতেন, আর তিনি তাদেরকে চুম্বন করিতেন ও জড়ায় ধরিতেন। আহমদ হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হইতে আগমনকালে শহরের প্রবেশের পূর্বে ও প্রতিমধ্যে তার পরিবারের ছোট লোকদিগকে তাহার সহিত সাক্ষাতের জন্য লইয়া যাওয়া হইত। একবার তিনি সফর হইতে আগমন করিলে আমাকে তাহার নিকট আগে উপস্থিত করা হইল। তিনি আমাকে তার বাহনের উপর সম্মুখে ভাগে বসাইলেন। অথবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 পুত্র হযরত হাসান অথবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজনকে আনা হইলে তিনি তাহাকে পিছনের ভাগে বসাইলেন। এইরূপে 3 জনে এক বাহনে আরোহণপূর্বক আমরা মদিনায় প্রবেশ করিলাম। ইবনে আসাকির অপর এক রেওয়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি ছেলেদের সহিত খেলিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসিলেন এবং আমাকে ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কোনো এক ছেলেকে তার বাহনের উপর বসায় রইলেন। এইরূপে এক বাহনের উপর আমরা 3 জন আরোহণ করিলাম। অপর রেওয়াতে আছে যে তিনি বলিয়াছেন, যদি তুমি আমার ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার 2 পুত্র হযরত কুসুম ও উবাইদুল্লাহর অবস্থা দেখিতে। আমরা ছোট ছিলাম, খেলাধুলা করিতাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বাহনে চড়িয়া উপস্থিত হইলেন, বললেন, উহাকে আমার জন্য নিকট উঠাইয়া দাও। সুতরাং আমাকে সম্মুখে বসাইলেন, অতঃপর বলিলেন, উহাকে অর্থাৎ কুসুমকে আমার নিকট পাঠিয়ে উঠাইয়া দাও এবং তাহাকে পিছনে বসাইলেন। উবাইদুল্লাহ হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট কুসুম অপেক্ষা অধিক প্রিয় ছিলেন। অথবা তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করত কুসুমকে লইয়া উবাইদুল্লাহকে ছাড়িতে কোনরূপ লজ্জাবোধ করিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি আমার মাথায় 3 বার হাত বুলাইয়া দিলেন এবং প্রতিবার এই দোয়া করিলেন, হায় আল্লাহ জাফরের সন্তানের জন্য আপনি তার খলিফায় স্থলাভিষিক্ত হইয়া যান। মুনতাকাব
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমিও হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর দেখিয়া বলিলাম, তোমাদের নিচে কত না উত্তম এই ঘোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কত না উত্তম ঘোড়া ওয়ালা আবু ইয়ালা। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত হাসান রাদিয়াল্লাহুকে কাঁধে লইয়া বাহির হইলেন। এক ব্যক্তি দেখিয়া বলিল, হে বালক, কতই না উত্তম বাহনে চড়িয়াছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কতই না উত্তম আর হইছে। ইবনে আসাকির। হযরত বারা ইবনে জাজিব রাদিয়াল্লাহু বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িতেছিলেন। এমন সময় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম অথবা দুইজনে একজন আসিয়া তার পিঠের উপর চড়িয়া বসিলেন। তিনি মাথা উঠাবার সময় তাহাকে অথবা তাহাদের উভয়কে হাত দ্বারা ধরিয়া লইলেন আর বলিলেন, কি উত্তম বাহন তোমাদের। তাবরানী। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করিয়া দেখিলাম, তিনি উপর হইয়া চার হাত পায়ের উপর ভর করিয়া আছেন, আর তার পিঠের উপর হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আরোহণ করিয়া আছেন। তিনি বলিতেছেন, কতই না উত্তম তোমাদের এই উট, আর কতই না উত্তম বোঝা তোমরা। তাবরানী। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ঘাড়াইয়া যাওয়ার ঘটনা। হযরত সালমান রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে বসিয়াছিলাম। এমন সময় হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু হারাইয়া গিয়াছে। তখন দ্বিপহরের সময় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওঠো, আমার পুত্রদ্বয়কে তালাশ করো। সুতরাং যার যেদিকে মুখ ছিল সে সেদিকে তালাশ করিতে আরম্ভ করিল, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত গেলাম। তালাশ করিতে করিতে তিনি একটি পাহাড়ের পাদদেশে আসিয়া উপস্থিত হইলেন এবং দেখিলেন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু উভয়ে একে অপরকে জড়াইয়া ধরিয়া আছেন, আর একটি সাপ তার লেজের উপর ভর করিয়া ফনা তুলিয়া রইয়াছে। তার মুখ হইতে অগ্নিশিখা বাহির হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাদিকে দ্রুত অগ্রসর হইলে সে তাহার প্রতি ফিরা চাইলে এবং তারপর একটি গর্তের ভিতর ঢুকিয়া পড়িল। অথবা তিনি দুই ভাইয়ের নিকট গিয়া তাদেরকে পৃথক করিলেন এবং তাদের চেহারা মুছিয়া দিলেন এবং বলিলেন, আমার পিতামাতা তোমাদের উপর কোরবান হোক, তোমরা আল্লাহ তাআলার নিকট কতই না সম্মানিত। তারপর তো একজনকে ডান কাঁধে অপরজনকে বাম কাঁধে উঠাইয়া লইলেন। আমি বললাম, কি আনন্দ তোমাদের, কতই না উত্তম বাহন তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কতই না উত্তম আরোহিত তারা, তাদের পিতা তাদের অপেক্ষা উত্তম। তাবরানী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এর সহিত তার আচরণের একটি ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক জায়গায় খাওয়ার দাওয়াতে চলিলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তায় ছেলেদের সহিত খেলিতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে যাইয়া হাত বাড়াইলেন, কিন্তু হযরত হুসাইন এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হাসাইতে লাগিলেন। অবশেষে তিনি তাহাকে ধরিয়া ফেলিলেন এবং এক হাতে তার থুতনির নিচ ও অপর হাতে তার মাথা ও কানের মাঝখান ধরিয়া তাকে জড়াইয়া ধরিলেন ও চুম্বন করিলেন। তারপর বলিলেন, হুসাইন আমার এবং আমি তার, যে তাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসুন। হাসান হুসাইন আমার মেয়ের ঘরের দুই নাতি। তাবরানী। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আচার ব্যবহার। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুকে স্ত্রীর সহিত সদাচরণের আদেশ। আবু ইসহাক সুবাইবি রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী মলিন বদন ও পুরাতন কাপড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকট আসিলেন। তারা তাকে জিজ্ঞাসা করিলেন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, আমার স্বামী রাত্র নামাজে কাটে ও দিন রোজার কাটে। তার এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল। অতঃপর হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইলে তিনি তাকে তিরস্কার করিলেন এবং বলিলেন, আমার মধ্যে কি তোমার কোনো আদর্শ নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অবশ্যই, আল্লাহ তাআলা আমাকে আপনার উপর কোরবান করুন। তারপর আরেকদিন তার স্ত্রী পরিচ্ছন্ন সুগন্ধি অবস্থায় আসিলেন, অর্থাৎ স্বামীর সদাচরণ ও মনোযোগের দরুন তার অবস্থা পরিবর্তন হইয়া গেল। অতঃপর হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইলে তিনি এই কবিতার মাধ্যমে তার শোক প্রকাশ করিলেন। অতএব চক্ষু ওসমান ইবনে মাযউনের বিরহের এই মুসিবতে এমন অশ্রু দ্বারা প্রবাহিত করো যা কখনো না থামে। এমন ব্যক্তির জন্য অশ্রু বর্ষণ করো যে আপন সৃষ্টির কর্তার সন্তুষ্টি লাভের রাতের পর রাত কাটিয়া দিয়াছে, আর যে চিরতরে হারিয়া গিয়াছে ও দাফন হইয়া গিয়াছে তার জন্য সুসংবাদ। জান্নাতুল বাকি মদিনা গোরস্থান ও উহার গারকাত বৃক্ষমূল ও তাহার শান্তি নিবাস হোক। বাকিরে জমিন কাফেরদের দাফন হইবার দরুন ফেতনায় পরিপূর্ণ হইবার পর তার দাফনে আলোকিত হইয়া গিয়াছে, আর আমার অন্তর এমন শোকাভিত হইয়াছে যে মৃত্যু পর্যন্ত তা দূর হইবে না, এবং আমার অশ্রু নিঃসারক রক কখনো শুষ্ক হইবে না। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু ও অরওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে অনুরূপ বর্ণিত হইয়াছে যে, তবে উভয়ে কেউ কবিতা উল্লেখ করেন নাই। অবশ্যই অরওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রিওয়ায়াতে তিনি হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম খালেদা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করিয়াছেন। আর উহাতে এইরূপ বর্ণিত হইয়াছে যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন।
পরবর্তী অংশে বর্ণিত হইয়াছে যে এরপর রসুল সাল্লাম বলিলেন, হে ওসমান, আমাদের ওপর বৈরাগ্যের হুকুম আরোপ করা হয় নাই। আমার মধ্যে কি তোমার জন্য কোনো উত্তম আদর্শ নাই? খোদার কসম, তোমাদের অপেক্ষা আমি আল্লাহকে অধিক ভয় করি ও তার সীমার রক্ষা করিয়া চলি। কানাস আল্লাহ হাফেজ।